2.1 একদম প্রথম যে প্রশ্নটা আছে 1 ক, দেখুন এখানে কি লেখা আছে, x বিলংস টু n, যেন x স্কোয়ার এবং অর্থাৎ এখানে এটি হচ্ছে আমার একটি সেট, যে সেট হচ্ছে কি x বিলংস টু n, অর্থাৎ সেটটা হচ্ছে x হচ্ছে কি বিলংস টু n, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা। তবে কিছু শর্ত দিয়ে দিছি, ওই সকল সংখ্যাই এই সেটটার উপাদান হবে। কনঙ্গে যে সেটের কথা বলছি এই সেটের উপাদান হবে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে বর্গ করলে 9 থেকে বড় হবে আর গণ করলে 130 থেকে ছোট হবে। তো n থাকা মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর যদি জেড থাকে তখন আমরা কি লিখবো, ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা হবে। কারণ জেড মানে কি, এখানে জেড থাকা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর n থাকা মানে কি স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক গুলো হবে। ঠিক আছে, আর জেড থাকলে হবে পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। এখন আমরা লিখি x সমান 1 হলে 1 স্কোয়ার সমান কত 1, এবং 1 কিউব সমান কি 1। এবার আপনি দেখেন তো এই যে 1 কি 9 থেকে বড় নয়, 1 130 থেকে, এই শর্তটা মানে না, তাহলে 1 হবে না। আবার দেখেন x সমান 2 হলে 2 স্কোয়ার মানে কত, এবং 2 কিউব মানে 8। 4 কি 9 থেকে বড় না, তার মানে বড় নয়। 3 স্কোয়ার মানে কত, 9 থেকে বড় না, মানে এটা সমান, এটা আসলে কি সমান, এটা বড় নয়। এবং 3 কিউব মানে কত 27, এটা 130 থেকে ছোট। আবার দেখেন x সমান কত 4, 4 স্কোয়ার মানে কত 6, এটা 9 থেকে বড়। এবং 4 কিউব মানে কত, 4 কিউব মানে হচ্ছে 64 না, এটা 130 থেকে ছোট। এবার আসেন 5, x সমান কি, x সমান হচ্ছে 5, x সমান 5 হলে 5 স্কোয়ার কত 25, এটা 9 থেকে বড়। এবং 5 কিউব মানে 125, এটা 130 থেকে ছোট। x সমান 6 হলে 6 স্কোয়ার সমান কত 36, এটাও 9 থেকে বড়। এবং 6 কিউব মানে কত রে, 6 6 36, 6 36 কত 216 কত হয় 216, এটা কি 130 থেকে ছোট, এটা 130 থেকে ছোট নয়, এটা বড়। তার মানে আমার এরকম আমি যাই লিখবো সবগুলো 130 থেকে কি হবে বড় হবে। তাহলে আমার কোন কোন সংখ্যা আসবে দেখেন তো, এখান পর্যন্ত বাদ আর এখানে এটা বাদ, তাহলে কয়টা হয় 2টা, তাহলে কত 4 এবং 5। তাহলে সেটগুলোর উপাদান কি হবে 4 এবং কি, কলমে যে সেট হবে সেই সেটের উপাদান কি হবে 4 এবং 5। এই সমাধানটা বুঝতে পারছেন আপনারা সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক একই নিয়মে বাকিগুলো তো করতে পারবেন 1 নং এর, বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা তুলে নেন, এটা তুলে নেন।